নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। ঠান্ডা জমিয়ে পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে দুটো সবজি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, ফুলকপি আর বাঁধাকপি। তো আজকে এপিসোড নাম্বার 84-এ আমরা ফুলকপি দিয়েই দারুণ একটা রেসিপি বানাতে চলেছি। দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন বা আন্দাজ করতে পেরেছেনই কি হবে। তো আজকে আমরা ফুলকপির পরোটা বা গোবি কা পরাঠা বানাবো। এটা কিন্তু আচার, টক দই দিয়ে জাস্ট জমে যায়, খুব সহজেই এটা বানানো যায়। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা বড় সাইজের ফুলকপিকে এরকম কুচো কুচো করে কেটে নিয়েছি। তারপর তার মধ্যে গরম জল দিয়ে দিলাম, যাতে কোনো পোকা ফাঁক কিছু থাকলে সেটা যেন চলে যায়। এবার আমরা প্রথমে ময়দাটা মেখে নেব। এক্ষেত্রে আমি 360 থেকে 375 গ্রাম মতো ময়দা ব্যবহার করছি। মেজারমেন্ট কাপের প্রায় 3 কাপ। এবার স্বাদ মতো লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে আমরা লবণটা ময়দার সাথে মিশিয়ে নেব। আচ্ছা, আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন। তো আমরা এইভাবে একটু গর্ত মতো করে দিলাম। এর মধ্যে 45 ml মতো রিফাইন্ড অয়েল ব্যবহার করছি আমি ময়াম হিসাবে, আপনারা ঘিও দিতে পারেন। আর এই গর্ত মতো করার প্রসেসটা আমি সবসময় বলে থাকি আমার ভিডিওতে, মা ঠাকুমাদের কাছ থেকে আমরা সবাই শিখেছি, তো সেভাবেই করা। এবার দেখুন ময়ামটা ভালো করে হাত দিয়ে যেমন করে আমি দেখাচ্ছি এইভাবে জাস্ট রোলে রোলে ভালো করে মিক্স করে নেবেন, যেন বেশি লাম্পস না থাকে সেটা খেয়াল রাখবেন। ভালো করে এরকম করে মিক্স করে নিতে হবে। আর হাত দিয়ে মুড়লে যখন জমাট বাঁধছে তখন বুঝে যাবেন ময়ামটা মোটামুটি ঠিকঠাক হয়েছে। এবার পরিমাণ মতো জল দিতে থাকবো, আর আমরা ভালো করে ময়দাটা মেখে নেব। একটা সফট ডো বানিয়ে নেব, না খুব হার্ড না খুব সফট। সফট মানে কিন্তু ল্যাট পেটেও নয়, সেরকম একটা ডো বানিয়ে নেব। আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল ভিডিও ডিসপ্লে হচ্ছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব কিছুরই। তো আপনারা চাইলে সেখানেও আমাকে ফলো করে নিতে পারেন। এবার আমরা একটা থালার মধ্যে নিয়ে বা প্লেটের মধ্যে নিয়ে ভালো করে ডোলে ডোলে ময়দাটাকে মেখে নেব। আমাদের ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার সামান্য একটু রিফাইন অয়েল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 30 মিনিটস আমরা এটাকে রেস্টে দেবো, যাতে ডোটা সেট হয়ে যায়। চলুন এই ফাঁকে আমরা স্টাফিংটা বানিয়ে নিই। কড়াইয়ের মধ্যে আমরা 2.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে আপনারা শুকনো লঙ্কা কুচিয়েও দিতে পারেন। তারপর নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিচ্ছি 5 থেকে 6টা লঙ্কা কুচো। 5 থেকে 6টা কাঁচা লঙ্কাকে ভালো করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা অ্যাড করলাম। এবারে দিচ্ছি 1.5 ইঞ্চি আদা কুচি। আদাটাও সেই ফাইনলি কুচিয়ে নিয়েছিলাম, সেটাও অ্যাড করলাম। নাড়াচাড়া করে নিচ্ছি। এই পুরো রান্না এইখানে প্রসেসটা কিন্তু পুরোটাই লো টু মিডিয়াম ফ্লেমে হবে, হাই ফ্লেম করবেন না, নাহলে কিন্তু ওগুলো পুড়ে যাবে বা জ্বলে যাবে। এবারে 1 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এবারে একে একে আমরা মশলাগুলো অ্যাড করবো, আর একটু নাড়াচাড়া করতে থাকবো। এবার অ্যাড করছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার অ্যাড করছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার অ্যাড করলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা রান্না করব। এটা লো ফ্লেমে করবেন, তাহলে কিছু মশলাগুলো পুড়ে যাওয়ার বা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার 1 চা চামচ চিনি অ্যাড করলাম। নুন স্বাদ মতো অ্যাড করে দিলাম। এবার অ্যাড করছি 1 চা চামচ চাট মশলা। চিনিও দিয়ে দিয়েছি, চাট মশলাও দিয়ে দিলাম। নুন চিনির ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যাবে, টক মিষ্টির ব্যালেন্সটা। সামান্য জল ছিটিয়ে নেবেন, দিয়ে এটাকে মোটামুটি রান্না করতে হবে 5 মিনিট মতো, একদম লো ফ্লেমে। জলটা অবজর্ব হয়ে যাবে অ্যান্ড আমাদের মশলাটাও রেডি হয়ে যাবে। এবার এর মধ্যে আমরা আমাদের কুচি করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব, যেটা আমরা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমাদের রান্নাটা করতে হবে, ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। মোটামুটি এটা হাই ফ্লেম করবেন না, মিডিয়াম ফ্লেমে করবেন। বাট হ্যাঁ, একটু পরে আমরা ঢাকা দেবো, তখন কিন্তু লো ফ্লেমে করতে হবে। এবার আমরা ঢাকা দিয়ে দিলাম, লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর খুললাম, দেখুন আমাদের প্রায়
কফি সেদ্ধই হয়ে গেছে। এবার শুধু স্প্যাচুলা বা খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে একটু মানে ভেঙে নেবেন, একটু গুঁড়ো গুঁড়ো টাইপ করে নেবেন। দানা থাকবে বাট একটু গুঁড়ো করে নেবেন, পুরো দানা রাখবেন না। শেষে আমরা ধনেপাতা কুচো দিয়ে এটাকে শেষ করব রান্নাটা, মানে আমার স্টাফিংটা রেডি হয়ে যাবে। ধনেপাতা কুচো দিয়ে একটু মিশিয়ে নেব, তারপরে এটা আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেব। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা বাকি ডোয়ের প্রসেসটাতে এগিয়ে নিই। আধ ঘন্টার পর আমরা ডোটার ঢাকনাটা খুললাম আর একটু ভালো করে ডোলে ডোলে মেখে নিলাম। এবার আমরা বল বানিয়ে নেব বা লেচি কেটে নেব, যেটাকে আমরা লেচি কাটা বলি। এই লেচিগুলো কিন্তু লুচির থেকে বড় হবে, রুটির থেকেও একটু বড় হবে। ইউজুয়ালি পরোটার যেমন লেচি হয় তেমনই, বাট একটু ছোট, খুব বেশি বড় লাচ্ছা পরোটার মতো বড় লেচিও হবে না। এবার লেচিটা দেখতে পাচ্ছেন কেমন করে উপর দিক দিয়ে চাপ দিয়ে গোলের মতো করে নিলাম, তাহলে কি হবে যে ভাঁজগুলো থাকবে সেগুলো আর আসবে না, বা মানে আমাদের স্টাফিংটা দিতে সুবিধে হবে। এবার যতগুলো লেচি হয়েছে সেম ইকুয়াল সাইজের আমরা স্টাফিং থেকেও বল বানিয়ে নেব, যাতে বাড়িতে কোনো ঝামেলা না হয় যে আমারটাতে কম পুর আমারটাতে বেশি পুর, তাই না? সেটা মেনটেন করার জন্য, আর দেখতেও ভালো লাগবে আর পুরটাও ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়, তাই পুরের বলগুলো বানিয়ে নিলাম। এবারে একটা লেচিকে দেখুন আঙুলের দ্বারা জাস্ট ঘুরিয়ে 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 বোলের মতো শেপ দিয়ে দেবো। ওই জন্য আমি এটা ভালো করে আপনাদের দেখাচ্ছি জায়গাটা, যাতে আপনাদের বুঝতে অসুবিধে না হয়। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে দেবেন। এবার সেন্টারে একটা স্টাফিং এর বল দিয়ে দিলাম, দেখুন চাপ দিয়ে কেমন করলাম। এবার ইউজুয়ালি যেমন করে আমরা পুলি পিঠে বানাই ওরকম পুলি পিঠের মতো প্রথমে বানিয়ে নিন, দিয়ে চারদিকটাকে জুড়ে টেনে উপরে লম্বা করে জুড়ে দিন, দিয়ে উপরের যে অংশটা উঠেছে সেটা কাটার দরকার নেই, সেটাকে ঘুরিয়ে চাপ দিয়ে চ্যাপটা মতো করে দিন। দেখুন যেমন করে আমি করলাম কি সুন্দর হয়ে গেল। সেম প্রসেসে প্রত্যেকটা বলের মধ্যে আমরা স্টাফিং দিয়ে রেডি করে নেব। আমার সবগুলোতে স্টাফিং দিয়ে রেডি করা হয়ে গেছে। এবার আমরা বেলবো। বেলার জন্য আমরা এখানে চাকি বেলনার ব্যবহার করছি, আর সাথে একটু গুঁড়ো ময়দা দিয়ে দিলাম। কোনো রকম তেল দিয়ে বেলবেন না। ইউজুয়ালি ময়দার মধ্যে তেল দিয়ে বেললে কি হয়, একটু মানে যেহেতু ময়দার মধ্যে আমরা সবাই জানি গ্লুটেন থাকে, তো সেক্ষেত্রে একটু ছোট হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, বড় করে বেললেও ছোট হয়ে যায়। তো সেটা তেল দিয়ে না বেলে যদি ময়দা দিয়ে বেলেন তাহলে সেটাই সমস্যাটা হবে না। আর ভেতরে যেহেতু স্টাফিং দেওয়া আছে তাই ময়দা দিয়ে বেলাটাই ভালো, আর খুবই হালকা হাতে বেলবেন, বেশি চাপ দেবেন না। এই প্রসেসে প্রত্যেকটাই আমরা বেলে নেব। আপনারা চাইলে বেলতে বেলতেও শিখতে পারেন, অসুবিধে নেই। আমি সবগুলো বেলে নিয়েই শিখছি, সেটাই আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন সবগুলো বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে আমরা পরোটা যেমন করে বানাই সেরকম করে বানাবো। এপার ওপার উল্টে পাল্টে, এদিকটা হলে আরেকটা উল্টালাম, ওই দিক থেকে আবার ওই দিকে, মানে আশা করি এই প্রসেসটা সবাই জানেন, তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পরোটাটা ফুলবে আর কি সুন্দর দেখতে হবে। সেরকম করে বানান। আপনারা দুটো করে করতেও পারেন, আমি একটা করে দেখালাম, আমি দুটো করেই করেছি। আমি আপনাদের দেখার সুবিধার্থে একটা করে দেখাচ্ছি, যাতে দেখতে সুবিধে হয়। এবার দেখুন এই অবস্থায় যখন হালকা খরা হয়ে যাবে তখন ওপর দিয়ে তেল মাখাতে হবে ভালো করে, মানে তেলটা ব্রাশ করতে হবে। আপনারা স্পুন দিয়েও করতে পারেন, অসুবিধে নেই। এবার আপনারা নিজেরাই দেখুন কি সুন্দর ফুলে উঠছে। মানে কফির পরোটা, এত দানাদার কফির পরোটা, কোনো নয় ফুলকপিটা যে আমি পুরো ডাস্ট করে পেস্ট বানিয়ে নিয়েছি, তা সত্ত্বেও কোনো রকম ভাবে, মানে দেখুন আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন, তা সত্ত্বেও কি সুন্দর ফুলে আছে, কোনো লিকেজের ব্যাপার আসছে না। তো আপনারাও সেম প্রসেসে বানান, ভীষণ সুন্দর খেতে হবে। অ্যান্ড এটা বলতে পারি যে ধাবার থেকে অনেক ভালো টেস্ট আপনারা বাড়িতেই আনতে পারবেন। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, তাই না? তো যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সেম প্রসেসে আমরা সব পরোটাগুলোকেই সেঁকে নেব। আশা করি আপনারা বুঝতে পারছেন কত সহজে আমরা বাড়িতে ধাবার মতো স্টাইলের গোবি কা পরাঠা বানিয়ে নিতে পারি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজও ইউজ করতে পারেন, বাট আমি পুরো ভেজ রেসিপি বানাচ্ছি, কোনো অনিয়ন গার্লিক ব্যবহার করা হয়নি, তাই পুরোপুরি ভেজ। এটা আচার দিয়ে খেতে জাস্ট জমে যায়। আপনারা চাইলে টক দই দিয়েও খেতে পারেন, অনেক কিছু অপশন রয়েছে। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের চারটা সার্ভ করে দেখাচ্ছি। আমি বেসিক্যালি আচার দিয়ে খাওয়া পছন্দ করি, তাই আমি আচার দিয়ে সার্ভ করছি। এবার দেখুন আমি এখানে অ্যাপেলের আচার দিয়েছি। এবার নিজেরাই দেখে নিন স্টাফিংটা কতটা রয়েছে, যথেষ্ট বেশি স্টাফিং রয়েছে। তো চলুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। পরে ভিডিওতে দেখা হবে, ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।